বর্ণিল আনন্দ, সাথে উৎসব আর উৎসাহ উদ্দীপনা এবং নানা আয়োজনে অনুষ্ঠিত হল সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএর পিকনিক। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নিউ ইয়র্কের সানকিড মিডোস স্টেট পার্কের মনোরম লোকেশনে এই পিকনিকের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। সকাল থেকেই পার্কের চমৎকার প্লেসে জড়ো হতে থাকেন অতিথিরা। এই যেন যুক্তরাষ্ট্রের বুকে এক টুকরো সেনবাগ। মনোরম লোকেশনে পিকনিক স্পটের প্যাভিলিয়নে পিকনিকের উদ্বোধন করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন সাবেক সভাপতি কবির আহমেদ। আপনারা এই সুন্দর মনোরম পরিবেশে আজকের পিকনিককে আপনারা উপভোগ করবেন, এনজয় করবেন, রিল্যাক্স করবেন, আমাদের স্ন্যাক্স ফুড, ডেলিশিয়াস ফুড এনজয় করবেন এবং ভবিষ্যতের জন্য আজকের এখানে আপনারা মেমোরি তৈরি করে যাবেন সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে। পরে শুরু হয় একাধিক গেমস। বয়স ভিত্তিক বিভিন্ন গেমসে অংশ নেন প্রতিযোগীরা। শিশু, কিশোর, পুরুষ এবং নারীদের জন্য ছিল ব্যতিক্রমী কিছু গেমস। উপস্থিত অতিথিরা আনন্দ নিয়ে উপভোগ করেছেন এইসব গেমস। প্রতিটি গেমসের পরিচালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা শরীফুদ্দিন হারুন। গেমসের পর সবাই দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিতে থাকেন। নারী এবং পুরুষ লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে থাকেন। সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সবাই খাবার সংগ্রহ করেন। প্রাকৃতিক পরিবেশে সবাই পরিবার প্রিয়জন নিয়ে খাবার খেতে থাকেন। এজন্য সবুজের মাঝে এক অনাবিল উচ্ছ্বাস। মাঝে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই পর্বটি পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসাইন। এই সময় দেয়া বক্তব্যে সংগঠনের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। এই সমিতির কার্যক্রম দেখে এবং সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের উপস্থিতি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের সংগঠনের আমরা আপনাদেরকে একটা সুসংবাদ দিতে যাচ্ছি। সেই সুসংবাদটা হচ্ছে আমাদের সংগঠনের যদিও আমরা সংখ্যায় কম, কিন্তু আমাদের আজকের কার্যক্রম অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি। আমাদের হাতে বর্তমানে 125টা কবরস্থান আমাদের ক্রয়কৃত সম্পদ আমাদের সেনবাগ সমিতিতে আছে। আপনারা জানলে আরো খুশি হবেন। আমরা এই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত রাখব। এই পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দিয়েছেন নতুন সভাপতি এএসএম মাইনুদ্দিন বাবলু ও কার্যকরী সভাপতি গোলাম মাওলা মামুন। আমাদের মাঝে কেউ সাবেক নেই, কেউ বর্তমান নেই, এই মনোভাব পোষণ করে আমরা সমিতি করে যাচ্ছি। যার কারণে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেম অনুযায়ী প্রতি 3 বছর পিকনিকের মাধ্যমে আমাদের দায়িত্ব হস্তান্তর করা হয়। আজকে যারা আমরা দায়িত্ব নিয়েছি, আমরা চেষ্টা করব অতীতে যেভাবে আমরা দায়িত্ব পালন করেছি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতেও আমরা সেভাবে কাঁধে কাঁধ মেলাবো। আপনারা আসছেন, আপনাদেরকে দেখে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এবং আমাদের বর্তমান সভাপতি মোহাম্মদ কবির আহমেদ, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন এবং পিকনিক কমিটির আহ্বায়ক জসিমউদ্দিন এবং আমাদের সদস্য সচিব দীপু সহ অন্যদের মধ্যে বক্তব্য দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি ও এই পিকনিক কমিটির আহ্বায়ক জসিমউদ্দিন, প্রধান সমন্বয়কারী মোয়াজ্জেম হাসান কাজল, সাবেক সভাপতি কবির আহমেদ। মহিলা সহসম্পাদিকা হিসেবে আজকে আমাদের উদ্বোধনের ঘোষণা করবেন উক্ত সংগঠনে সম্মানিত সভাপতি
জনাব কবির আহমেদ। যে আল্লাহ আজকে এই সুন্দর একটি দিনে, মনোরম একটি দিনে, আলোকিত একটি দিনে আমাদেরকে সানকেন মেডো পার্কে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পিকনিক আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক জসিমউদ্দিন ভাই, সদস্য সচিব শামসুল আলম দীপু ভাই, প্রধান সমন্বয়কারী মজিদ হোসেন কাজল ভাই, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান সুমন মিয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সৈকত, সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম মিলন, গোলাম মাওলা মামুন, গোলাম মোহাম্মদ হেলাল, সৈয়দ আমির ইসলাম ফয়সাল। স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের বাবলু ভাই, যার অক্লান্ত পরিশ্রমে, সাথে মামুন ভাই, রাকিব ভাই, আমাদের খোকন ভাই, এরকম আরো অনেকেই, সৈকত, আমাদের সম্মানিত উপদেষ্টা হারুন ভাই, ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। নিজেদের সম্প্রীতির কথা বলেছেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈকত সহ অন্যরা। আজকের এই পিকনিক 2025 আমরা কার্যকরী সদস্য সবাই চেষ্টা করেছি আপনাদেরকে একটু আপ্যায়ন করতে, এই আনন্দ ভাগাভাগি করতে। এবং এখানে আরও একটা সুখবর যে আজকে আমাদের সেনবাগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, এটা সত্যি খুশির সংবাদ। আর এইভাবে আমরা 2023-24 আমরা আমাদের ডোনেশন করেছি, আপনাদের দেখে অনেক ভালো লাগছে। পরে বিভিন্ন গেমসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন গেমসে বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় পুরস্কার বিজয়ীরা ছিলেন বেশ উচ্ছ্বসিত। ধন্যবাদ লিটন ভাই। শেষ বিকেলে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে ঢাকা নিউ ইয়র্ক বিমান টিকিট, টেলিভিশন সহ ছিল আরো নানা আকর্ষণীয় পুরস্কার। র্যাফেল ড্রতে পুরস্কার পেয়ে অনুমিতভাবেই সবাই ছিল বেশ পুলকিত। এমন একটি আয়োজন চ্যালেঞ্জ থাকলেও সবার প্রাণবন্ত উপস্থিতিতে নিজেদের ভালো লাগায় কাজ করে বলে জানান বর্তমান সভাপতি ASM মাইনুদ্দিন বাবলু এবং সাবেক সভাপতি কবির আহমেদ। প্রতিবারের মতো আমরা পিকনিক আয়োজন করেছি। আসলে আমরা যুক্তরাষ্ট্রে যারা থাকি, সে 10 থেকে 12 হাজার মাইল দূরত্বে এসে আমরা প্রবাসে থাকি। আমরা অলওয়েজ চেষ্টা করি আমাদের নিজেদের মধ্যে একটি ঐক্যবদ্ধ বন্ধন তৈরি করতে, যে আমরা দূর দূরান্ত থেকে এসে এই দেশের থেকে যেন আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধের অভাব পূরণ হয়, আমরা যেন নিজেরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই নিরীক্ষে আমরা আসলে আমাদের আয়োজন। ইনশাল্লাহ প্রতিবারের মতো এবারও আমাদের সেনবাগের অনেক সেনবাগবাসী আমাদের সাথে একতা প্রকাশ করেছেন এবং যারা আসতে পারেন নাই তারাও আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন। আমরা আশা করব আমাদের যে ঐক্যের বন্ধন, আমরা যে সুদীয় বৃত্তির উপর দাঁড়িয়ে সেনবাগ সমিতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটি ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে। আমরা প্রবাসে এসেও যে আমরা যে আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলি আমরা করি, এটার মূল উদ্দেশ্যই হলো যে আমাদের মূল ধারা যেটা, এটাকে বজায় রাখা, আমাদের জেনারেশনকে আমাদের যে কালচার সম্পর্কে, আমাদের আমরা যে কালচার কৃষ্টি নিয়ে বড় হয়েছি ওইটা সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া, মূলত এই উদ্দেশ্যে আমাদের এই আঞ্চলিক সংগঠনগুলি কাজ করে যাচ্ছে। কার্যকরী সভাপতি গোলাম মাওলা মামুন, বর্তমান সিনিয়র সহসভাপতি জসিমউদ্দিনের মতে সৌহার্দ্য সম্প্রীতি বাড়াতে এমন আয়োজন অনুপ্রেরণা যোগায়। এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা অনেক চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়, বাট আমাদের চেষ্টা থাকে যে আমরা প্রবাসে এরকম একটা মিলন মেলা করে সবাইকে নিয়ে যেন খুব সুন্দর সফলভাবে একটা দিন অতিবাহিত করতে পারি। আমরা এই ধরনের অনুষ্ঠান করে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মে যারা এখানে গ্রো আপ হইতেছে তারা দেখবে, শিখবে
এটাই আমাদের উদ্দেশ্য। প্রধান সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন কাজল সহ অন্যরাও পারিবারিক আবহের এই পিকনিকের আয়োজনের অংশ হতে পেরে মুগ্ধতার কথা জানান। আমরা প্রতি বছর সেনবাগের এই পিকনিকটা করি, সো সবাই একসাথে এখানে অনেক আনন্দ করি, সবার সাথে দেখা হয়। আর বাংলাদেশকে তো অবশ্যই আমরা মিস করি, বাট এখানে যখন সবার সাথে দেখা হয় ওই ফিলটা আমাদের মনে হয় না, মনে হয় যে সবাই একসাথে বাংলাদেশের মতোই মনে হয়। বাংলাদেশের সেনবাগ উপজেলা, নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে আজকে নিউ ইয়র্ক শহরের প্রিয় সেনবাগবাসী একটা পিকনিকের আয়োজন করেছি নিউ ইয়র্ক লং আইল্যান্ড সিটিতে। এই পিকনিকের আয়োজন করেছি সেনবাগের প্রত্যেকটা মানুষ আমাদের এই পিকনিকে এই আয়োজনে অংশগ্রহণ করেছে। ছেলেমেয়েরা পরিবার নিয়ে সবাই এখানে এসেছেন। আমরা সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং প্রতি বছর আমাদের এখানে আমরা সবাই পিকনিকের মাধ্যমে আমরা সবাই একটা মিলন মেলার আয়োজন করি। এই মিলন মেলা একে অন্যের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, আলোচনা হয়, কথা হয়। এখান থেকে আমরা আমাদের সেনবাগকে রিপ্রেজেন্ট করি। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকে। নিউ ইয়র্ক থেকে সেনবাগকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার কাজ করি। উল্লেখ্য, সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এএসএম মাইনুদ্দিন বাবলু, কার্যকরী সভাপতি গোলাম মাওলা মামুন, সিনিয়র সহসভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি সালেহ আহমেদ খোকন, মাহবুবুর রহমান মিয়া সুমন, গোলাম মোহাম্মদ হেলাল। আপনাদের সবার পরিচিত আমাদেরই ছোট ভাই ৬ নং কাবিলপুর ইউনিয়নেরই সন্তান জনাব গোলাম মাওলা মামুন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিলন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সৈকত। শেষ বিকেলে গান পরিবেশন করেন মোহাম্মদ সৈকত। বাংলাদেশের জনপ্রিয় গান গেয়ে কিছুটা সময় দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ শামসুল আলম দীপু, সহ কোষাধ্যক্ষ ইব্রাহিম মানিক, প্রচার সম্পাদক আমিরুল হোসেন তসলিম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক শাহনেওয়াজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম লিটন, ধর্ম সম্পাদক রাকিব হাসান, সমাজ কল্যাণ সম্পাদক সজীব হেলাল, মহিলা সম্পাদক নূর নাহার হাসিম সহ মহিলা সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহমিনা আক্তার। এদিকে কার্যকরী সদস্য হিসেবে থাকছেন কবির আহমেদ, তোফাজ্জল হোসেন বাহার, শামসুল আলম সোহেল, আবুল হাশেম ও মিজানুর রহমান শাকিল। একদিকে পিকনিকের অনাবিল আনন্দ, অন্যদিকে সংগঠনের নতুন কমিটির পরিচিতি, সব মিলিয়ে দারুণ একটা দিন পার করেছে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসের নেতৃবৃন্দ এবং অতিথিরা। সৌরভ ইমাম, আইবিটিভি, নিউ ইয়র্ক।